আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ রবিবার 21শে শাওয়াল। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজ রবিবার সকালে বা দুপুরে বা রাতে যখনই আপনি সময় পাবেন, নবীজির শেখানো সর্বশ্রেষ্ঠ এই দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আপনার সমস্ত রিজিকের, আপনার অর্থ সম্পদের টেনশন দূর হয়ে যাবে, আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার ঘরের মধ্যে, আপনার সংসারের মধ্যে চারোদিক থেকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদ দিতে থাকবেন। আল্লাহু আকবার। আপনার ঘরে, আপনার সংসারে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে যদি আল্লাহ রব্বুল আলামিন আজকে রবিবার 21শে শাওয়াল আপনাকে যদি সেই তৌফিক দান করেন, 7 বার যদি নবীজির শেখানো সর্বশ্রেষ্ঠ এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তকদির খুলে দেবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। যখনই হোক, সকালে, দুপুরে বা রাতে যখনই সময় পাবেন, যখনই ভিডিওটা দেখবেন, তখনই ওযু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায়, যেখানেই যেভাবেই থাকুন না কেন, এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া জায়েজ নয়, পিরিয়ডকালীন সময়েও আপনি এই দোয়াটি পড়তে পারবেন। নবীজির শেখানো সর্বশ্রেষ্ঠ এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে। আল্লাহু আকবার। আর যারা অসুস্থ তারাও যদি আমলটি করেন, নবীজির শেখানো সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ দোয়াটি যদি পাঠ করেন, আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। ছোট বড় সমস্ত রোগগুলাকে আল্লাহ তাআলা শেফা দিয়া দিবেন। যারা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েছেন, আল্লাহ তাআলা মামলা মোকদ্দমার মধ্যে আপনাকে জয়ী দান করবেন, আপনার শত্রুর উপরে আপনাকে বিজয়ী দান করবেন। যারা অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছেন মাসের পরে মাস, এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। যে যেই নিয়তে আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকাসিদগুলাকে কবুল আর মঞ্জুর করবেন। যারা কালো জাদু, বান টোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা যদি আমলটি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আপনার সন্তানকে, নাতি নাতকুরকে জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণার থেকে হেফাজত করবেন। বিভিন্ন রকম বালা মুসিবতের মধ্যে যারা রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবত থেকে আপনাকে এই নবীজির শেখানো সর্বশ্রেষ্ঠ দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আসমানি বালা, জমিনি বালা মুসিবত থেকে আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবার, আপনার সংসারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যারা নিঃসন্তান দম্পতি, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুসন্তান, নেক সন্তান দান করবেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন। যাদের দাম্পত্য জীবনের মধ্যে কলহ রয়েছে, এই আমলটি আপনি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দাম্পত্য জীবনের মধ্যে থেকে কলহ দূর করে দিয়ে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করবেন। আল্লাহু আকবার। এটা এমন একটি আমল, নবীজির শেখানো ছোট্ট কিন্তু সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া। এই দোয়াটা যারাই আমল করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে বিফলে খালি হাতে ফেরত দেন নাই, আপনাকেও খালি হাতে ফেরত দেবেন না। আপনি যেভাবে বলবো ওইভাবে আমলটি করবেন। আমলটি হলো সহজ, কিন্তু মিজানের পাল্লায়, নেকের পাল্লায় আপনার আমলের যে ফায়দা, উপকারিতা, এটা অনেক বেশি, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। আল্লাহু আকবার। এই জন্য যারা ভিডিওটি দেখতেছেন, এটা একটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসার করে দিবেন। ইসলাম প্রচার প্রসারের জন্য ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন। আর প্রচার প্রসারের জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। আপনি একটি ইসলামিক ভিডিও দেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে লিখবেন আলহামদুলিল্লাহ। আর পারলে বড় করে একটি কমেন্ট করবেন, এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি তাড়াতাড়ি পেয়ে যাবে। এতে যদি সে আমল নাও করে, এই শোনার দ্বারা
এক একটা কথার শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সওয়াব, সে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনার কারণে ভিডিওটা পেয়ে গেল, আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন, আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। তাতে ওই ব্যক্তির কিন্তু আমল নামার থেকে সওয়াব কমবে না। আল্লাহু আকবার। নেকি পর উভার না, খোদ নেকি করনা। ভালো কাজে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান। তো আমলটি করার আগে সর্বপ্রথমে ইস্তেগফার পাঠ করবেন, কারণ আপনার দ্বারা এমন কোনো অজান্তে গুনাহ হয়ে গিয়েছে, ওই গুনার কাছ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। ছোট্ট কিন্তু পাওয়ারফুল ইস্তেগফারটি আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা আছে, ওখানে থামলে ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যাবে, ইলাইহি এরকম একটা আওয়াজ হবে, হাঁটা আওয়াজ হবে কিন্তু জজম হয়ে যাবে, ইলাইহি। আস্তাগফির না, অনেকে বলে অস্তাগ না, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুহাব্বতের সাথে আল্লাহ নবীর উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে একেবারে ধৈর্য সহকারে আমলটি করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই আমলের মধ্যে যারা শর্ট ভিডিও দেখে অভ্যস্ত, টিকটক দেখে অভ্যস্ত, তারা এই আমল করতে পারবেন না। এই জন্য এই আমল করতে হলে আপনার ধৈর্য লাগবে। আমরা কোরআন হাদিস যারা শিখছি, ধৈর্য নিয়ে শিখছি, ঘন্টার পর ঘন্টা একটা ক্লাসের মধ্যে বসে শিখছি, আর আপনাদেরকে 10-15 মিনিটের মধ্যে সুন্দর সুন্দর ফজিলতপূর্ণ শক্তিশালী পাওয়ারফুল দোয়াগুলো দেওয়া হয়, যা 10-15 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যান। আল্লাহু আকবার। এরপরেও যদি সময় অল্প করতে বলেন, সেটা আমরা পারবো না। এই সময়ের মধ্যেই আপনার একেবারে মোহাব্বত নিয়ে পড়তে হবে। সময় না থাকলে শুনতে থাকবেন আর কাজ করতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাআলার নবীজির শেখানোর দোয়া ইনশাআল্লাহ তাআলা বিফলে কখনোই যাবে না। তো আপনি ইস্তেগফার আগে পড়বেন, কতবার পড়বেন? 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে নবীজির উপরে দুরূদ শরীফটি পাঠ করবেন, ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুরূদ। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়তে হবে নবীর উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে। 3 বার দুরূদ শরীফ পাঠ করেছেন, 3 × 10 = 30টা নেকি হয়েছে, 30টা গুনাহ মাফ হয়েছে। আখিরাতে 30 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিছেন। একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত রাখছেন। এই ফেরেশতারা নবীজির কাছে দুরূদ নিয়ে পৌঁছায়, আপনার অমুক বান্দা অমুক বান্দি দুরূদ পাঠ করেছে, অমুকের ছেলে অমুকের মেয়ে এই দুরূদ পাঠ করেছে, তার চেহারাটা হইল এই। নবীজি দুরূদ পেয়ে খুশি হয়ে তার জন্য দোয়া করতে শুরু করে দেন। আল্লাহু আকবার। এই জন্য দুরূদের অনেক বরকত, দুরূদের অনেক ফজিলত। দুরূদ পড়ছেন, 10টা রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। তো দুরূদ পাঠ করার পরে তারপরে আপনি আমলটি শুরু করবেন। আমলটি হলো, আমার সাথে বলেন, 7 বার পাঠ করবেন। যখনই সময় পাবেন, উজু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় বা বসা অবস্থায়। আজকে 21শে শাওয়াল রবিবার, আজকে রবিবার 21শে শাওয়াল। যখনই সময় পাবেন তখনই পড়তে পারবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। ছোট্ট কিন্তু পাওয়ারফুলের মধ্যে যে কি পাওয়ার আছে!
আল্লাহর নবীজি বলেন, কোনো বান্দা বান্দি যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, যাও ও আমার বান্দা বান্দি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তারপরে নবীজি শিখাই দিয়েছেন যে আল্লাহ যেহেতু উত্তর দেয়, তুমি তখন আল্লাহুম্মা গফিরলি বলে থেমে যাইও না, আরও কিছু চাও। কি চাও? ওয়ারহামনি, আমি তো গুনাহগার, আমি আপনার কাছে দয়া চাই। ওয়ারযুকনি, এবং আপনার কাছে আমি রিজিক চাই। আমার রিজিক অর্থাৎ আপনার অর্থ সম্পদ ছাড়া দুনিয়াতে চলা খুব মুশকিল হয়ে যায়, দুনিয়াতে চলা ঋণগ্রস্ত হয়ে যায়। অনেকেই এই অর্থ সম্পদের কারণে ঈমান পর্যন্ত হারাইয়া ফেলে। এই জন্য আল্লাহ আমার ঈমান হারা করেন না, আমাকে হালাল পন্থায় রিজিক দান করেন, অর্থ সম্পদ দান করেন। এই দোয়ার মধ্যে তাই আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন, ওয়ারযুকনি, এবং আমাকে অর্থ সম্পদ দান করেন। আল্লাহু আকবার। যখন এই সময় পাবেন, আজকে রবিবার 21শে শাওয়াল, আল্লাহর নবীজি বলেছেন, শাওয়ালু ওয়াজুল আল হাজ্জু আশহুরুম মালুমাত, শাওয়ালু ওয়াজুল কদু ওয়াজুল হাজ্জা। হজের জন্য 3টা নিবেদিত মাস রয়েছে, সেই মাসগুলো হলো শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। শাওয়াল মাসের শেষ 10 দিনে আমরা পৌঁছে গেছি। আজকে হইল 21শে শাওয়াল, রবিবার। আপনি যখনই সময় পাবেন, সেটা সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, আপনার উজু থাকুক না থাকুক, দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন বা হাঁটতেছেন, যখনই ভিডিওটা প্লে করবেন, তখন আপনি দুরূদ শরীফটা পড়ে, ইস্তেগফারটা পড়ে, দুরূদ শরীফ পড়ে সাথে সাথে এই দোয়াটা 7 বার পড়ে নেবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়েন, নামাজের পরে অতিরিক্ত একটা সেজদা দিবেন। নামাজ শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিকে সালাম ফিরাইছেন, তারপরে গিয়ে একটা সেজদা দিবেন। এই সেজদাটা আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সূরা আলাকের মধ্যে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা তুমি সেজদা দাও আর আবার নিকটবর্তী হয়ে যাও। স্বয়ং আল্লাহ বলতেছেন, সেজদা দাও আর আবার নিকটবর্তী হয়ে যাও। কত নিকটবর্তী হয়ে যায়? তাফসিরের মধ্যে লাগছে যে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা আছে। ওই 70,000 নূরের পর্দা ভেদ করে বান্দা যখন এই নাক আর কপাল মাটিতে লাগায়, জমিনে লাগায়, ওই নাক আর কপাল 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর কুদরতি পায়ে গিয়ে পৌঁছাইয়া যায়। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির পিঠের উপরে মাসে করতে থাকে। তখন আপনার চাওয়ার সময় আপনি বলবেন, আল্লাহুম্মা গফিরলি। সিজদার মধ্যে একটা অতিরিক্ত সেজদা দিবেন, ওই সেজদার মধ্যে বলবেন, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, আল্লাহ না, আল্লাহুম্মা গফিরলি। কেউ বলে আল্লাহুম্মা মাগফিরলি, না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। তখন আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন আমলটা করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন ফায়দা পেয়ে যাবেন। যে উদ্দেশ্যে আমল করবেন সে উদ্দেশ্যে কবুল হয়ে যাবে। এটা বলে তারপরে আপনি যদি পারেন সেজদার মধ্যে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, বা সেজদার থেকে উঠে হাত উঠাইও করতে পারেন। আমরা তো সেজদার মধ্যে, আমি অতিরিক্ত সেজদা দিয়া যতক্ষণ পারি এই দোয়াটা পড়ার পরে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই আমার অনেক ভাই বোনেরা ভিডিও দেখে, অনেকের সমস্যাগুলো আপনি দূর করে দেন। আল্লাহ এই সমস্যা রয়েছে অমকের, যার যার কথা মনে পড়ে বলি, তারপর উঠে আবার হাত উঠাইয়া মোনাজাত করি, সেজদার মধ্যে মোনাজাত করি। মোনাজাত মানে হাত উঠানো না, মোনাজাত মানে আল্লাহ তাআলার কাছে চাওয়া। হাত উঠাইতে পারলে ভালো, হাত উঠাইতে পারবেন না আর দোয়া করবেন না, মোনাজাত করবেন না, এটা ভুল। এই জন্য আমরা এখন সংক্ষেপে মোনাজাত করব। এই মোনাজাতের মধ্যে আপনি আমিন আমিন। অনেক মুসলমান ভাই বোনেরা বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চায়, মায়া লাগে। কমেন্ট বক্সগুলো যদি দেখেন, দেখবেন অনেকে অনেক সমস্যা নিয়ে দোয়া চাইতেছে।
তাদের জন্য দোয়া হইবে, আপনি আমিন আমিন বলবেন। হাজার হাজার যেখানে 10 জন নামাজি থাকে সেখানে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দাবান্দি থাকে। আল্লাহু আকবার। আপনারা 10 জন নামাজি ভিডিওটা দেখতেছেন, আমিন বলবেন, সকলের আমিন আল্লাহ তাআলা ফেরত দিবেন না। ওই আমিনের উসিলায় দোয়াটা কবুল হয়ে যাবে, আপনিও সফল হবেন, যারা দোয়া চাইছে তারাও সফল হয়ে যাবেন। এই জন্য দোয়ার আগে আমিন বলবেন। আমরা দোয়ার আগে ইসমে আজমের দোয়াটি আমরা একবার পড়ব, আমার সাথে বলবেন। বলেন, ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কে যেন কবে লেখছিল কমেন্টে যে এই ইয়া দাল জালালি ওয়াল ইকরাম মানে পড়ছি কাজ, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াত, একটা আয়াত আপনি দুনিয়ায় না পান, আপনার এক একটা হরফের দ্বারা উযু সহ পড়লে 30টা নেকি হবে। সেখানে আপনি এই কথা বলতেছেন, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াত এবং কোরআনের শেখানো আপনার ইসমে আজম। ইসমে আজমের কয়েকটা প্রকার আছে, এটা হলো কোরআনের শেখানো ইসমে আজম। আমার সাথে বলেন, একবার বললে আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে ছোট্ট দুরূদ শরীফটা 3 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মোনাজাত হবে, মোনাজাতের মধ্যে আমিন বলবেন। হাত উঠাইতে না পারেন, আমিন বলার দ্বারা শরীক হয়ে যাবেন। আপনার কোন কাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছেন, আপনি আমিন বলবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين راحم المساكين رب العالمين الله 21 শাওয়াল, শাওয়াল মাসের শেষ দশকে আল্লাহ রবিবার আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার বান্দাবান্দিরা ইসমে আজম, পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজমের দোয়া পড়েছে। আল্লাহ আপনার নবীজির শেখানো সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি পাঠ করেছে আল্লাহ। তারপরে আপনার কাছে আল্লাহ এতিমের মতো কতগুলো হাত উত্তোলন করেছে, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার অনেক বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে, যার আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই আমিনের উসিলায় আপনার বান্দাবান্দিদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যা নিয়ে হাত উঠাইছে আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত আল্লাহ, কেউ বিছানায় পড়ে রয়েছে মাসের পরে মাস অসুস্থ হইয়া। বিভিন্ন জন তো আছে আল্লাহ, কার কি মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ। আপনার বান্দাবান্দিদের মনের কথা, মনের না বলা চাওয়া, মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের ঘরের মধ্যে আল্লাহ, সংসারের মধ্যে আপনি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আমাদের সকলের ছোট বড় গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন
আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিনটা পছন্দ, সে আমিন রসুল আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীজি বলেছেন শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস হজের মাস। হজের মাসের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমের দোয়া পড়েছি। আল্লাহ ইসমে আজমের দোয়ার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন। আল্লাহর রসুলের রওজা, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার তৌফিক দান করেন। রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলের মনের আশা, মনের সকল তামান্নাগুলাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আমিন। ইনশাআল্লাহ আগামী ভিডিও পর্যন্ত আবার চাইলে আল্লাহ তাআলা দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।